আজ চলে এসেছি গান্দিকোটা, অন্ধ্রপ্রদেশের দেখার মতো আকর্ষণীয় স্থান, যেখানে রয়েছে গ্র্যান্ড ক্যানিয়ন অফ ইন্ডিয়া, পেন্না নদীর গিরিখাত। গভীর উপত্যকাগুলোর মনোরম প্যানোরামিক দৃশ্য দেখা যায়। প্রাচীন দুর্গের ধ্বংসাবশেষ, মাধবরায়া স্বামী টেম্পল, আরও অনেক দর্শনীয় ঐতিহাসিক স্থাপত্য। এইসব দেখব বলেই আজ চলে এসেছি অন্ধ্রপ্রদেশ ট্যুরিজমের হরিতা রিসর্টে। বিশাল জায়গা জুড়ে এই রিসর্ট। হায়দ্রাবাদ থেকে পৌঁছতে দুপুর হয়ে গেল। ফুল, পাতা, গাছ, পাখি সব মিলিয়ে একেবারে ইন দ্য ল্যাপ অফ নেচার। রিসর্টে ঢুকেই কিন্তু আমরা খাবারের অর্ডার দিয়ে দিলাম। অনেকটা বেলা হয়ে গেছে। দুরকম রাইস, সবজি, সাম্বার, রায়তা এসব দিয়ে লাঞ্চ সেরে নিলাম। খাওয়া শেষ করে লম্বা একটা ঘুম দিয়ে উঠে দেখি আকাশ জুড়ে মস্ত এক চাঁদ। আর সেই চন্দ্রিমায় আমাদের হরিতা রিসর্ট এক মায়াবী রূপ ধারণ করেছে। আমরা চললাম ডিনারের জন্যে। আসবার সময় মাঝ রাস্তা থেকে আম কিনেছিলাম, খুব ভালো বেগুন ফুলি আম। আর সেই খেয়েই যা ঘুমোলাম 2টোর সময়। এখন 8টা বাজে। আমরা কোনো রকমে ডিনার করতে যাচ্ছি। খুব ভালো ঘুম এসছে। এখানে সব নিস্তব্ধ, কোনো আওয়াজ নেই, ঝিঝি পোকার আওয়াজ খালি। দারুণ লাগছে। হায়দ্রাবাদ থেকে গান্ধীকোটা অবধি আসতে প্রায় 6 ঘন্টা মতো টাইম লেগেছে আমাদের। আর এতটাই টায়ার্ড ছিলাম, সারাক্ষণই রেস্ট নিলাম আজকে এসে। কালকে সকালবেলায় বেরিয়ে আশেপাশে যা কিছু আছে দেখার সেগুলো দেখব। আপাতত ডিনারে চললাম, চলো। একেবারে নিঝুম সন্ধ্যায়, নির্জন নিরালায়, নিস্তব্ধ এক পরিবেশে ডাইনিং রুমে হাজির। অর্ডার করে দিয়েছি রুটি, ভাত, পনির বাটার মশালা, টমেটো কারি আর ডাল। এছাড়া আর কিছু পাওয়াও যায় না এখানে। যেটা রান্না হয় সেটাই সার্ভ করে, সঙ্গে কোল্ড ড্রিঙ্কস। প্রথম দিনে হরিতা রিসর্টে আমাদের এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করলাম। কালকে ঘুরে দেখব